ঢাকার একাধিক বিদেশি দূতাবাসে ইমেইলে হামলার হুমকিকে গুরুত্বের সাথে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে জাপান, চীন, তুর্কি ও পাকিস্তান দূতাবাসের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে সিটিটিসি ও ডিবি। তবে ডিবি প্রধান জানিয়েছেন, আতঙ্কিত হওয়ার মতো কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এসব বার্তা স্ক্যাম ইমেইলও হতে পারে বলে প্রাথমিক ধারণা তদন্তকারীদের। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঢাকার কূটনৈতিক পাড়ায় বাড়তি সতর্কতা। জাপান, চীন, তুর্কি ও পাকিস্তান দূতাবাসে ইমেইলের মাধ্যমে দেওয়া হয়েছে হামলার হুমকি। সাথে সাথেই বিষয়টি বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটকে জানায় দূতাবাস কর্তৃপক্ষ। ঘটনাটি তদন্ত করছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসি, পাশাপাশি কাজ করছে ডিবি পুলিশ। বারিধারায় দূতাবাসগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন পুলিশের কর্মকর্তারা। বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব পায়। ডিবি প্রধান জানান, চক্রটি বিকাশ নাম্বার দিয়ে চাঁদাও দাবি করেছে। তারা যে বিকাশ নাম্বারগুলো দিয়েছে, এই বিকাশ নাম্বারের প্রায় ৩-৪ জনকে আমরা নিয়ে এসেছিলাম জিজ্ঞাসাবাদের জন্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছে, তারা কিছুই জানে না। তারা দুটো মেল করেছে, মেল করে এই বিকাশ নাম্বারগুলো দিয়েছে। এই বিকাশ নাম্বারগুলো যে দিয়েছে তারা সম্পূর্ণ নিরীহ লোক। ডিবি প্রধান বলেন, এখন পর্যন্ত পাওয়া তথ্যে এসব ইমেইলকে সরাসরি জঙ্গি বা সন্ত্রাসী হামলার সুনির্দিষ্ট তথ্য হিসেবে দেখা হচ্ছে না। পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানো বা বিভ্রান্ত করতে এসব বার্তা পাঠানো হতে পারে। হুমকির উৎস খুঁজতে ইমেইলের ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণ চলছে। আমার ধারণা যে শত্রুতাবশত পাশাপাশি দেশের ইমেজকে নষ্ট করার জন্য আমাদের যে রাষ্ট্রদূতগণ আছেন বা বিভিন্ন এমবাসি আছে, তারা তো আমাদের তাদেরকে আসলে কিছুটা ভীত সশস্ত্র করার জন্য, এটা আমি বলবো যে এটা দেশবিরোধী একটা অপতৎপরতা। এরই মধ্যে ঢাকার কূটনৈতিক এলাকাগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। না, দুটো ভিন্ন গ্রুপ ওরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।